হ্যাঁ বন্ধুরা, এতদিন লোকে প্রজেক্ট দিয়ে যেত, তাদের প্রজেক্ট অনুযায়ী নানান রকম মেশিন বানাতাম। আজকের আমার মেয়ে একটা প্রজেক্ট দিয়েছে, হোলি স্পেশাল। ওকে এই মেশিনটা বানিয়ে দিতে হবে। তো সেই কারণে একটা সুন্দর হাওয়া প্রেস মেশিন বলতে পারেন, সিরিঞ্জ বলতে পারেন, বানিয়েছি। তো জিনিসটা খুবই কার্যকর এবং খুব ইজি। ভিডিওটা দেখুন, দেখলেই বুঝতে পারবেন। এবং খুব ইন্টারেস্টিং একটা পিচকারি, যেটা আবির ওড়ানোর জন্য। প্রথমে এরকম একটা বোতল লাগবে। এটা ছোট দেখাচ্ছি, আমার মালটা বানানো হয়ে গেছে, কিন্তু কি কি লাগে সেইটা দেখানোর জন্য বলছি। এরকম একটা 2 লিটারের বোতল নেবেন, নিয়ে একটা এরকম পাইপ লাগে, পুরানো হলেও হবে, নতুন হলেও হবে। আর এই নব, এইটা একটা লাগে, ঠিক আছে, যেটা হাওয়াটাকে কন্ট্রোল করে। এটা কলের সব জলের ইয়েতে কাজে লাগে। এই নব একটা লাগবে। এটা এই আঠা, জোড়া আঠা লাগবে, ঠিক আছে, একটা জোড়া আঠা লাগবে। আর এটা ওই যেখান থেকে এইগুলো কিনবেন সেখান থেকেই এটা পেয়ে যাবেন। এই আটার একটা এমসিল লাগে। এই কটা জিনিস হলে, আর আরেকটা লাগে এর পেছনে, যেটা আমার কাছে নেই, সাইকেলের যে ভ্যাল বলে সেটা লাগবে। কারণ আমার মালটা আগে বানানো হয়ে গেছে, তাই জন্য দেখাতে পারিনি। এবার মালটা ফিনিশ হয়ে গেছে যেটা, সেইটা দেখাবো। এখানে একটা ভ্যাল লাগে, সাইকেলের যে সিরিঞ্জে পাম্প দেওয়া ভ্যাল, টিউবের ভ্যাল, ওই একটা লাগে। খুব কম খরচার মধ্যে এইগুলো হয়ে যায়। এই মেটেরিয়াল, এই একটা পাইপ, এই একটা পাইপ, এই একটা। এবারে মালটা বানিয়ে আপনাকে দেখাবো কত বড় এবং কীরকম লাগে। এই কটা জিনিস আপনার কিনতে হবে। হ্যাঁ বন্ধুরা, যেগুলো বলেছিলাম, দেখো এই মালটা তৈরি হয়ে গেছে। এই যে যেটা বলেছিলাম, যে এই যে 2 লিটারের বোতল, এটা হলে খুব সুন্দর হয়। এই পেছনে এই যে সাইকেলের নবটা রাবার দিয়ে আটকানো হয়েছে, যাতে হাওয়া পাস না হয়। এর মধ্যে দিয়ে ঢুকিয়ে পেছনে একটা সরু ফুটো করে তার মধ্যে নবটাই আটকানো হয়েছে। আটকানোর পরে যে এমসিলের কথা বলেছিলাম, এই এমসিলটা লাগানো আছে। এখানটা আগে আঠা, ওই যে ছোট আঠাটা দেখানো হয়েছিল, আঠা দিয়ে এই পাইপটা এই ভিতরে বেশি করে ঢুকিয়ে দিতে হবে, তাহলে সাপোর্টটা ভালো থাকে। তারপরে এই জায়গাটা পুরো এমসিল দিয়ে এয়ার টাইট করে দিতে হবে। এবং এইখানে দেখতে পাচ্ছেন এই আঠাটা, এইটা এই যে সরু তারটা বাঁধা আছে, তার কারণ হচ্ছে এই এই গলা থেকে টান দেওয়া আছে, যাতে পাম্পের হাওয়া না দিলে, হাওয়া দেওয়ার সময় বা এটা ঘোরানো ফেরানোর সময় এই সাপোর্টের তারটা না টানা থাকলে তাহলে ভেঙে যেতে পারে বা খুলে যেতে পারে। ওই জন্য এই তারটা দিয়ে তারপরে এই এমসিল দিয়ে পুরো এয়ার টাইট করে দেওয়া হয়েছে। এরপরে এর কাজটা দেখুন কত সুন্দর হয়, কি সুন্দর আবির ওড়ানো যায়। এইবারে এই যে পেছনে যে ভ্যালভটা যেটা আছে, ভালভ, সেটাতে সিরিঞ্জ আটকে দিয়ে প্রথমে এই নবটা এইভাবে আটকে দিতে হবে, নাহলে হাওয়া পাস হয়ে যাবে। নবটা আটকে দিলে হাওয়াটা টাইট হয়ে যায়। এরকমভাবে 3-4 বার, বেশিক্ষণ না, 3-4 বার পাম্প করলে এইভাবে জিনিসটা ফুলে টাইট হয়ে যায় বোতলটা। যাবার পরে এইভাবে আপনাকে আবিরের মধ্যে ঢুকাতে হবে। হাতে ঢুকালে একটু অসুবিধা হয়, তো কাঁপা দিয়ে ঢুকালে খুব সুন্দরভাবে ঢুকে যায়। যে কাঁপা দিয়ে দেখতে পাচ্ছেন আমার ছোট্ট বাচ্চা মেয়েটা ধরে আছে, আর কাঁপা দিয়ে এই যে ঢুকাচ্ছি, দিলে ওর মধ্যে আবিরটা পুরোই পাইপটা ভরে যাবে। যাবার পরে ভিতরে যে হাওয়ার প্রেশারটা আছে, ওই নবটা খুলে দিলেই মানে ওটা ব্লাম করে বাস্ট হয়ে বেরিয়ে যাবে। মানে খুব সুন্দরভাবে আবিরটা বেরিয়ে যাবে। দেখুন এই যে খোলা হচ্ছে, ভালো করে লক্ষ্য করুন, ওই দেখুন কি সুন্দরভাবে বেরিয়ে গেল। জিনিসটা খুব ইজি, বাড়িতে বানাতে পারেন, কোনো অসুবিধা নেই। আরেকটা রাউন্ড করা হচ্ছে, আবার ফের আবির ভরা হচ্ছে। এইভাবে আবির ভরে, আবির হাতে ভরলে অনেকটা টাইম লাগে, নষ্ট হয়। একটু কাঁপা দিয়ে দিলে বা এই পাইপটা একটু মোটা দিয়ে দিলে আরও সুন্দর হবে। এরকমভাবে আপনাকে আবিরটা ভরে দিতে হবে। ভরে দিয়ে দিলে, এইভাবে ভরে দিয়ে বেশি করে লোড করে দিলে, দেবার পরে
হাওয়া দেওয়ার পরে আবিরটা ভরবেন, তাহলে জিনিসটা খুব সুন্দর হবে। এবারে হাওয়া দেওয়ার পরে এই যে আবিরটা ভরা হয়ে গেল, ভরার পরে দেখুন কত সুন্দরভাবে যে হাওয়া প্রেসার আছে ভিতরে, এবারে খুলে দিলে জিনিসটা কিভাবে হাওয়াটা বেরিয়ে যায়, মানে দেখুন হাওয়াটার সঙ্গে ওই আবিরটা প্রেস করে দূরে ঠেলে তুলে দিচ্ছে। দেখুন কি সুন্দরভাবে এই ধরলো, ধরে দেখুন ভালো করে খেয়াল করুন, শুধু জাস্ট নাপটা খুলে দিলেই ভুস করে ওই দেখলেন আবিরটা বেরিয়ে গেল। মানে এটা খুবই সুন্দর একটা জিনিস, ভালো করে লক্ষ্য করুন কি সুন্দরভাবে আবিরটা বেরোচ্ছে, একদম মানে একটা নতুনত্ব জিনিস। তো আমার মেয়ের প্রজেক্টে একটা মেশিন বানালাম, কেমন লাগবে আপনি একটু জানাবেন, এবং আপনারা পারলে সাবস্ক্রাইব করবেন। যেমন ছোট্ট ছোট্ট প্রজেক্ট নিয়েও আমরা কাজ করছি। আমার মেয়ের, বড় মেয়ের মানে ইন্সপিরেশনে বানানো এই মেশিনটা।